আসসালামু আলাইকুম বন্ধুরা, তাবলীগ সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে বলছিলাম আল্লাহর ওলিদের সাথে কেউ বেয়াদবি করলে শেষ ধ্বংস হয়ে যাবে। তো আমি তাবলীগদের কিছু লোকদেরকে আল্লাহর ওলি বলছিলাম। তো সেখানে এক ভাই কমেন্ট করছে, সারা জীবন আল্লাহকে ডাকলেও কোনো লাভ হবে না যদি আকীদা বিশুদ্ধ না হয়। এই তাবলীগের মধ্যে এত ভুল আছে যে বলে শেষ করা যাবে না। সে সকল মিথ্যা কাহিনী আর কারজদারি শোনানো হয়, তাতে আল্লাহর পাগল শুনে মুসলমান যাদের ইসলামের ন্যূনতম জ্ঞান নেই তারাই সুবহানাল্লাহ বলে। যদি তারা ইসলামকে বুঝার চেষ্টা করতো তাহলে অবশ্যই নাউজুবিল্লাহ বলতো। এ ভাই কমেন্ট করছে। তারপর এখানে লেখছে, দ্বিতীয় কমেন্টে লেখছে, আল্লাহর ওলি কাদেরকে বলতেছেন তার কোনো ন্যূনতম ধারণাও নেই আপনার। মানে সে আমাকে এই কথাগুলো বলতেছে। ভাই বিষয়টা হচ্ছে, আমি দেখতেছি এ ভাই এখানে শায়েকের মতো পাগড়ি আর টুপি আর শায়েকের কোট পরে আছে। আমার কথা হচ্ছে, শায়েকের মতো পাগড়ি টুপি আর কোট পরে থাকলেই কিন্তু শায়েক হয়ে যায় না। আমি ভাইকে অপমান করব না। আমি মোহাম্মদ সিয়াম ভাইকে বলতে চাই, ভাই আলেম হতে গেলে শর্ত লাগে। আলেম হতে গেলে ধারাবাহিকভাবে মাদ্রাসায় লেখাপড়া করতে হয়, উস্তাদদের সনদ অর্জন করতে হয়। কিন্তু আল্লাহর ওলি হতে গেলে ভাই কোনো শর্ত লাগে না। আল্লাহর ওলি হতে গেলে কিন্তু ভাই আল্লাহর ওলি হতে গেলে আপনাকে বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়ে 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতন পড়লে, আর ইসলামের যে আকীদাগুলি আছে, যেমন আখিরাতকে বিশ্বাস করা, কিয়ামতকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, এরকম 6টা আকীদা আছে। এই ধরনের আকীদা বিশ্বাস করলে ওই লোকটা কালো হোক আর গরিব হোক আর সুন্দর হোক আর ফর্সা হোক বড়লোক হোক, যেরকম লোকটা হোক, সে আল্লাহর ওলি হতে পারবে এবং কি সে আল্লাহর বন্ধু হতে পারবে। ওলি অর্থই হচ্ছে মানে বন্ধু। তো তাই বলে কি যারা বড় বড় পিসাব আছে, যেমন উজানির পিসাব আছে, এরকম জনপুরি পিসাব আছে, তারাই আল্লাহর ওলি। আর বাকি যত কোটি কোটি পৃথিবীতে মানুষ আছে সবাই কি আল্লাহর বন্ধু না? তারাই আল্লাহর বন্ধু। এরকমটা হলে কেমন হবে ভাই? আমি তো মনে করি পৃথিবীতে যত মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে মানে বিশুদ্ধভাবে শুদ্ধভাবে, তারাই আল্লাহর বন্ধু। এবার সে গরিব হোক, একজন মানুষ গরিব বলে কি সে আল্লাহর বন্ধু হতে পারে না? আল্লাহ কি তাকে বন্ধু বানাবে না? অবশ্যই বানাবে। আপনি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ওযু করে সুন্দর করে মসজিদে গিয়ে পড়ুন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ুন, আপনিও অবশ্যই আল্লাহর বন্ধু হতে পারবেন। আল্লাহর বন্ধু হতে গেলে কি, আল্লাহর ওলি হতে গেলে কি বিরাট বড় ডিগ্রিধারী এরকম ভাবে কোনো সার্টিফিকেট ধারণ করতে হবে নাকি? না ভাই, আল্লাহর বন্ধু যে কেউ হতে পারে। আপনিও হতে পারেন আল্লাহর বন্ধু। আপনি গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনি গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি নরম ভাষা মানুষের সাথে কথা বলেন, আপনিও হতে পারবেন আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হতে গেলে আহামরি এমন কিছু না। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু এগুলা সহজ। কোরআন শরীফে তো আল্লাহ বলেই দিয়েছেন যে আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এখানে তো আছে যে যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই। তার মানে যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই। এর দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লাহর বন্ধু হতে হবে। আল্লাহর বন্ধু হতে গেলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহর যে আদেশগুলো আছে সেগুলো পালন করতে হবে। এখন তো এগুলা তো বর্তমান বিশ্বের মধ্যে বেশিরভাগ মানুষ এগুলা পালন করতেছে। তো যদি আপনি বলেন না আল্লাহর ওলি হতে গেলে সেই শায়েক হওয়া লাগবে, এরকম ভাবে বড় পিসাব হওয়া লাগবে, তাহলে বড় পিসাব লোক কয়জন আছে পৃথিবীর মধ্যে? বড় শায়েক লোক কয়জন আছে পৃথিবীর মধ্যে? তো তাদের সারা সবাইকে আমরা বন্ধু হবো না আল্লাহর? ভাই এরকম ভাবে কমেন্টস করবেন না, মানুষকে আগ্রহ দেখাবেন। আর তাবলীগওয়ালা ভাইয়েরা আপনার যে সুবহানাল্লাহ বলে, এরকম ভাবে আল্লাহ তারা যতটুকু ফজিলত পাইছে অতটুকুই তারা বলতেছে সুবহানাল্লাহ, এতটুকুর উপরে বলতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এর চেয়ে বেশি দিবেন। এখানে তো একটা ফজিলত বলে রাখছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি দিবেন। আল্লাহ দেওয়ার মালিক। আপনারা সেটা নিয়ে বিভ্রান্ত হবেন না। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।